এতটুকু বরদাস্ত করলেন না। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু আন তাহবাতা আমালুকুম। তোমরা যদি আমি নবীর কণ্ঠের আওয়াজের চাইতে যদি তোমরা যদি বেশি আওয়াজ হয়ে যায়, তোমাদের যত আমল আছে আমি আল্লাহ সমস্ত আমল তোমাদের ধ্বংস করে দিব, বরবাদ করে দিব। তো যে একটু আওয়াজ বড় হয়ে গেলে যদি আমল নষ্ট হয়ে যায়, রসুলের নাতি কলিজার টুকরা ইমাম হোসেনের সাথে বিয়াদবি করছে, এই যে কি ইমান থাকবে নাকি? ইমান থাকার কথা। এই জন্য আমরা সমাজের মধ্যে অনেক ভাইয়েরা অনেক কিছু বলি। এজিদ ভালো ছিল, নামাজি ছিল, যত নামাজ পড়ক কেন এজিদের ইমান না থাকলে নামাজ পড়লে কোনো লাভ নাই। রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে দাড়ি ছিল না? রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়িগুলো কোনো কাজে আসবে? ইমান নাই, দাড়ির কোনো মূল্য নাই। ইমান নাই, পাঞ্জাবির মূল্য নাই। ইমান নাই, আমার যা কিছু বাহ্যিক আছে সমস্ত কিছুর মূল্য নাই। ইমান আছে, আমার কাপড় চোপড় নষ্ট, আমার কাপড়ের মধ্যে ময়লা আছে, আমার টুপির মধ্যে ময়লা আছে, আমার জামাটা কাপড় সুন্দর নাই, কিছু নাই, কিন্তু ইমান আছে, আল্লাহর জন্য তার জন্য খোলা। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা অনেকে দরুদ শরীফ পড়ার সময় নিজেকে একটু ছোট করে পড়ি বা পড়তে চাই না, জোবানটা নড়াচড়া করতে চাই না। নামাজ পড়লে এটা কবুল হতেও পারে, নাও হতে পারে। রোজা রাখলে কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু দরুদ শরীফ যেটা জানেন সেটা পড়বেন। এই দরুদ শরীফের কোনো ফজিলত এটা তো বলেছিলাম, কিন্তু দরুদ শরীফের যেটা চাওয়া পাওয়া আল্লাহ আপনাকে এটা মাহরুম করবে না। সুবহানাল্লাহ। আমরা যে কোনো জায়গায় দরুদ শরীফ পড়ার জন্য চেষ্টা করব। যে জায়গায় যাব, রাস্তায়, এখন দেখেন আমাদের সমাজের মধ্যে আমরা চাইলে দোকানের মধ্যে বসে থাকি, কিন্তু চাইলে দরুদ শরীফ পড়তে পারি, কিছু জানি না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। অথবা আমরা যেটা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা, এই যেটা পারি সেটা যদি দরুদ শরীফ পড়তাম, আল্লাহ হয়তো যেদিন আমার আমল থাকবে না, আমল কমতি হয়ে যাবে, জাহান্নামে যাওয়ার জন্য ফয়সালা হয়ে যাবে, রসুলের দরুদ শরীফ পড়ার কারণে এটা রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে যে এই বান্দা থেকে কিছু নাই। যখন ফেরেশতা বলবে বান্দা থেকে কিছু নাই, জাহান্নামে নিয়ে যেতে হবে, আমার নবীজি বলবেন ওই ফেরেশতা দাঁড়িয়ে যাও, আমার এই উম্মতের আমলটাকে আমি আবার মাপতে চাই। এরকম বলে বান্দারে তুমি কি আমার দরুদ শরীফ পড়ছিলা কিনা? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার শানে দরুদ শরীফ পড়ছিলাম। দরুদ শরীফগুলিকে এক পাল্লায় দিয়ে জাহান্নামের যতগুলি আমল ছিল, যতগুলি গুনাহ ছিল, সমস্ত পাপগুলিকে এক পাল্লায় দিয়ে দরুদ শরীফের পাল্লাটা আল্লাহর কাছে বেশি বারে হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা বেশি দরুদ শরীফ পড়ব। কোন দরুদ শরীফ পড়বো এটা নিয়ে আমাদের কাছে অনেক বেজাল হয়। কোন দরুদ শরীফ পড়বো? আপনি যেটা জানেন সেটা পড়েন। অসংখ্য দরুদ শরীফ আছে, যেটা জানেন সেটা পড়েন। আরটা হচ্ছে আমরা গুনাহের কাজে বেশি লিপ্ত, সওয়াবের কাজে আমরা কম।